ভারতের অপারেশন সিঁদুরের পর খেল দেখানোর অপেক্ষায় পাকিস্তানের অপারেশন সোহাগরাত। ভারতকে কড়া জবাব দিতে সেনাবাহিনীকে পাকিস্তান সরকার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার 24 ঘন্টায় ভারত জবাব না পেলেও চলছে সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি। থমথমে পরিস্থিতিতে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। সীমান্তের দুই পাশেই পুরোদমে সমর প্রস্তুতি চললেও বেসামরিক মানুষের প্রাণহানি আর অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি নিয়ে কি কেউ ভাবছেন? আমলে নিচ্ছেন কি জনভোগান্তি? India has undertaken 7 মে রাত ও 8 মে সকালে হারুপ ড্রোন পাকিস্তানের বিভিন্ন শহরে পাঠিয়ে আবারও স্পষ্ট আগ্রাসন চালিয়েছে ভারত। লাহোর, এটক, গুজরানওয়ালা, চকওয়াল, মিয়ানো, শোর আর করাচির কাছে ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। being in a high state of পাকিস্তান সেনাবাহিনীর এই দাবি সঠিক হলে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পরদিনই এই ড্রোন অভিযানে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ল ভারত। ইসরায়েল নির্মিত 10টি হারপ ড্রোনের সেট 10 কোটি মার্কিন ডলার। যদিও ভারতের দাবি এই ড্রোন হামলায় পাকিস্তানের লাহোর ও শিয়ালকোটে চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল ধ্বংস করা হয়েছে। আর পাকিস্তানের 15টি শহরে এই ড্রোন অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর ফেজ 2। ভারতের তরফ থেকে আরও জানানো হয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাকিস্তানের ছোড়া অন্তত 15টি মিসাইল ধ্বংস করেছে রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই সময়ের মধ্যে অন্যান্য দিনের তুলনায় চরম উত্তেজনাকর অবস্থায় ছিল জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। টানা 14তম দিনের মতো হামলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারমুল্লা, উরি আর আখনুর এলাকায়। ভারতের দাবি, পাকিস্তান সীমান্ত থেকে হালকা অস্ত্র দিয়ে গুলি করার পাশাপাশি ছোড়া হয়েছে কামানের গোলা। এতে সেনা ও বেসামরিক মানুষ নিহতের তথ্য স্বীকার করেছে ভারত। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে চালানো অপারেশন সিঁদুরের প্রথম পর্বে 100-এরও বেশি সন্ত্রাসীকে খতম করা হয়েছে। পাকিস্তানের সম্ভাব্য হামলা প্রতিরোধে প্রস্তুতি আর পদক্ষেপ নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। প্রথমত, সব দলের নেতাদের অপারেশন সিঁদুর সম্পর্কে অবহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। সরকারের উদ্দেশ্য আর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। বৈঠকে উপস্থিত অন্যান্য দলের নেতারা তাদের মতামত দিয়েছেন। বিরোধী দলও পরিপক্কতার নজির রেখেছে। দেশের এই দুর্যোগের সময়ে রাজনীতির কোনো সুযোগ নেই। এদিন নয়াদিল্লি সফরে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্যাখ্যা দিয়েছেন অপারেশন সিঁদুরের যৌক্তিকতা নিয়ে। জয়শঙ্কর হুঁশিয়ার করে বলেছেন, ভারতে হামলার চেষ্টা চালালে কঠিন জবাব পাবে পাকিস্তান। পাকিস্তানের প্রতিশোধমূলক হামলা প্রতিরোধের প্রস্তুতি নিতে জম্মু, রাজকোট, সিমলা, ধর্মশালা, অমৃতসর, পাটিয়ালা সহ ভারতের 27টি বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিমান যাত্রীরা। বলা হয়েছে, ওইসব বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা শনিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে। রাজস্থান, পাঞ্জাব, গুজরাটে ব্যাপক সতর্কতা জারি করে বাতিল করা হয়েছে পুলিশের ছুটি। আর ছুটিতে থাকা পুলিশের সব সদস্যকে অবিলম্বে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।